লুচিটা ভাজার জন্য আমি পাত্র এবং তেল সুন্দরভাবে গরম করে নিয়েছি। আর এই যে গরম তেলে আমি এইভাবে ছেড়ে দেব। এই যে এরকম অসাধারণভাবে ফুলে উঠছে। ভাবতে পারেন এটার ফোলাটা দেখেন জাস্ট। এই যে আমরা প্রত্যেকটা এইভাবেই ভেজে নেব। এই যে প্রতিটা লুচি আমার এইভাবে ফুলে যাচ্ছে এইভাবে। আর এর তেলটা আমি সবসময় এই যে এমন করেই ছাড়াই নেব। আর যেহেতু আমি এটা তেল দিয়ে আমি বেলিনি, এটা গুঁড়োর ভিতরে একটা করে চাপ দিয়ে নিয়েছি, কিন্তু এটাতে গুঁড়ো নাই। তারপরেও যদি আমার মনে সন্দেহ জাগে যে আমার তেলটা নষ্ট না হোক, তো আমি এটা অবশ্যই কাপড় দিয়ে অসাধারণ হয়ে যাচ্ছে একদম। মানে এটা একেবারে কোনো থাকছে না। লুচি আমার কাছে এটা খুবই সহজ। আর এটা আমি লাল আটার করেছি, দেখেছেন? এটাতে কোনো ঘাটতি নাই। এটা আমি লাল আটা দিয়ে লাল আটার লুচি, দেখেন অনেক সাদা হয়েছে। তেলটা অতিরিক্ত ধোয়া উঠলে অবশ্যই আপনারা এই যে লো আঁচে দিয়ে নেবেন। আমি এই যে ভাজতে ভাজতে একবার লো আঁচে দিয়ে নিলাম। প্রয়োজন হলে আমি এটা আবারও হাই হিটে দিয়ে দেবো। এই যে এর উপরে আমরা তেলটা এইভাবে যখনই দিয়ে দিচ্ছি, দেখেন এই যে। তো যাই হোক, আমি একেবারে সবগুলো ভাজা দেখাবো না। আসলে আমি এর আগে বা পরে যাই ভাজেছি, এর আগেও বানিয়েছি এরকমভাবেই আমার লুচিগুলো নরম তুলতুলে আবার ফুলে থাকে। তো এইভাবে বানাবেন, অনেক সহজ এবং মজাদার। আল্লাহ হাফেজ। দেখেন কালার এবং ফোলা কোনোটাই আমার ঘাটতি নাই। খুব সহজ পদ্ধতিতে বানায় দেখবেন, আর অনেক মজাদার, আকর্ষণীয়। আমার তেলটাও একদম জল জল করছে। হ্যাঁ, একেবারে এখানে কোনো গুঁড়ো নাই। অথচ আমি কিন্তু লুচিটা তেল দিয়ে ভাজিনি, গুঁড়ো দিয়েই বানাইছি।